এই যে আমরা সকলে তুলসীর মালা পরি, কেন পরি? আমি এই কথাগুলো কেন বলি জানেন বাবা? এই কথাগুলো আমরা সকলেরই জানা। কলির যুগের স্বভাব এটা, সকলে জ্ঞানী কিন্তু মূল জ্ঞানী খুঁজে পাওয়া যাবে না। সকলে আমরা পড়ুয়া জ্ঞানী কিন্তু কর্তব্যে জ্ঞানী নই। এই যে লালন শাহর মাজারের লালন ফকির কি শিক্ষিত ছিলেন? তার যে গানের ধারা, ৮ কুঠুরি ৯ দরজা, মধ্যে মধ্যে ঝটকা কাটা, তিনি কি এই কিডনি লিভার এগুলো সম্পর্কে তার ধারণা ছিল? কিন্তু তিনি তার গানের মধ্যে কথাগুলো সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন। সময় গেলে সাধন হবে না, সে অশিক্ষিত হয়ে বুঝলো, আর আমি পড়ুয়া হয়ে বুঝলাম না যে সময় গেলে সাধন হবে না। রবীন্দ্রনাথ ঠাকুর কত দূর পড়েছে, কাজী নজরুল ইসলাম কত দূর পড়েছেন, তারা যতটুকু পড়েছে তার ভিতরতে জ্ঞান নিতে পেরেছে। কিন্তু কলির যুগের আমার মতো নরাধম বই পুস্তকের জ্ঞান ভিতরে নেই, কিন্তু বাস্তবে তা পালন করি না। করলেও সংখ্যাটা এতটা সামান্য যে তা ধরার মধ্যে পড়ে না। এই যে তুলসীর মালা, এই তুলসীর মালাটা আমরা কেন পড়ি? ভগবানকে আপন করে পাওয়ার জন্য। এখন যদি আমি প্রশ্ন করি যে রাধারানী তো তুলসীর মালা পরেনি, গোপিকাগণ তো তুলসীর মালা পরেনি, গোপিকাগণ তো একাদশী করেনি, আমি কেন করব? এমন অনেক ঘাটতেরা ভক্ত আছে যারা তাদেরকে দেখায় যে তারা করেনি। আমি বা বিল্লমঙ্গলজি বা গোপীনাথজি বা বড় বড় পাঠক এইসব প্রশ্নের সম্মুখীন হই। আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া। তাহলে আমরা ভাগবতে কি পেলাম? একদা নৈমসারণ্যে গত বৈগুণ্য বিস্তৃত পুন। যদি অল্প কথায় বলতে চাই, ভৃগুনন্দন শৌনকাদি ৬০,০০০ ঋষিগণ একত্রিত হয়েছেন কি শোনার জন্য? ভাগবত কথা শোনার জন্য। সেখানে বক্তা হচ্ছেন কে? শ্রী সুতমণি। সুতমণি কোথা থেকে শুনেছেন? সুখদেব গোস্বামী যেখানে পরীক্ষিত মহারাজকে ভাগবত কথা বলেছিলেন, সেখান থেকে সুতমণি শুনতে পেরেছিলেন। পরীক্ষিত মহারাজ ভাগবত পেলেন কিভাবে আমরা সকলে জানি। পরীক্ষিত মহারাজ অভিশাপগ্রস্ত হয়েছিলেন তেজস্বী মুনির গলায় মরা সর্প পেঁচিয়ে দিয়ে। কিন্তু তিনি যখন অভিশাপ পান, তিনি কিন্তু বিন্দু মাত্র ভয়ভীত হননি। তিনি সাধুবাদ জানিয়েছিলেন এ কারণে যে আমি পৃথিবীর একমাত্র মানুষ যে কিনা জানতে পেরেছি যে আমার মৃত্যু কতদিন পরে। আমি এই ৭ দিন কোনো খারাপ কাজ করব না, আমি এই ৭ দিন গোবিন্দকে সমর্পণ করে দিলাম। অনেকে বলে যে পরীক্ষিত মহারাজ ভাগবত কথা শোনার পরে তার মৃত্যু হয়নি, কিন্তু ভাগবত বললেন কথা যদি একবার মুখ থেকে ছুটে যায় সে কথা ফেরানো কোনোদিন সম্ভব নয়। যেমন গুলির বন্দুক একবার বের হয়ে গেলে তার গুলির ভিতরে প্রবেশ করে না, তদ্রূপ এই কথাও যদি মুখ থেকে একবার বের হয়ে যায় তার মুখের ভিতরে প্রবেশ করে না। মনির অভিশাপ ভগবান রক্ষা করলেন, তিনি মৃত্যুবরণ করলেন ৭ দিন অন্তে, এবং পরীক্ষিত মহারাজের গতি করলেন এমনভাবে যাতে পুরো জগৎ জীব মৃত্যুকে ভয় না পেয়ে সাদরে যেন গ্রহণ করতে পারে। পরীক্ষিত মহারাজ যখন গঙ্গা তীরস্থ হলেন, হাজার হাজার ঋষিবর্গ তাকে দেখতে এসেছিলেন যে পরীক্ষিত মহারাজের মতো বৈষ্ণব অভিশাপগ্রস্ত হয়েছেন। সেখানে সুখদেব গোস্বামী পিতৃ আজ্ঞা এবং গুরুদেব আজ্ঞা, কারণ প্রথমে ব্যাসদেব তার পিতা এবং দ্বিতীয়তে যখন তিনি তার পুত্রকে ভাগবত দিয়েছিলেন সেই স্বরূপে ব্যাসদেব তার গুরুদেব, অর্থাৎ পিতৃ এবং গুরুদেব আজ্ঞা পালন করার জন্য চলন্ত ভাগবত এই গ্রন্থ ভাগবত প্রচারের উদ্দেশ্যে বের হলেন। শাস্ত্রে বললেন যে ভাগবত কথা বলে আমি নয়,
ব্যাসদেবের মতো, সুখদেব গোস্বামীর মতো যারা ভাগবত প্রচার করেন শুদ্ধ চিত্তে, তারা এক একজন চলন্ত ভাগবত স্বরূপ। আমাকে আবার তাই ভাববেন না, আমি কিন্তু অধম। শাস্ত্রের কথা বলার জন্য এই কথাটা বলতে হয়। যখন সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজের কাছে গেলেন, পরীক্ষিত মহারাজ তার দিব্য জ্যোতি দেখতে পেয়ে তাকে গুরুদেবে বরণ করলেন। যখন গুরুদেবে বরণ করলেন, তারপরে এই দ্বাদশ স্কন্দের ভাগবত শুরু হলো। এই দ্বাদশ স্কন্দের ভাগবত আমরা পরীক্ষিত মহারাজ যদি অভিশাপগ্রস্ত না হতো আমরা পেতাম না। এর জন্য আমরা ভগবানের কাছে যতটুকু ঋণী, তার থেকে দ্বিগুণ ঋণী পরীক্ষিত মহারাজের কাছে। একইভাবে ভগবান গোবিন্দের কাছে যতটা ঋণী, তার থেকে বেশি আমরা অর্জুনের কাছে ঋণী। কারণ অর্জুন যদি প্রশ্ন না করত, ভগবান আরও দেরিতে হয়তো গীতা জ্ঞান দিতেন। এর জন্য পরীক্ষিত মহারাজ এবং অর্জুন দুজনই আমাদের জন্য বিষয়বস্তু পাওয়ার মাধ্যম। অর্জুন জিজ্ঞেস করেছিলেন কুরুক্ষেত্রের কথা, পরীক্ষিত জিজ্ঞেস করেছেন বৃন্দাবনের কথা। কুরুক্ষেত্র এবং বৃন্দাবন এই দুটি মিলেই এই মানব দেহ। যে কুরুক্ষেত্রকে জয় করে নববৃন্দাবনে প্রবেশ করতে পারে দেহের মধ্যে, তিনি সার্থকতা লাভ করেছেন জীবনে। এবার প্রশ্ন আসতে পারে, ভাগবত শব্দের অর্থ কি? এই ভাগবত শব্দের অর্থ এত মধুময়, আমি যেখানেই যাই সেখানে এই কথাটা না বললে আমার মনে হয় ভাগবত হয়তো সম্পূর্ণ হচ্ছে না। কারণ আমি যে গ্রন্থটা পড়ব বা জানবো, সেই গ্রন্থের শব্দের অর্থ কি আমি যদি না জানি, তাহলে তা মধুর মতো হয় না। যেমন ভা শব্দের অর্থ কি? ভাতেষু সর্বশস্ত্রেষু, অর্থাৎ সকল এই ভাগবত সূর্য সম। গ শব্দের অর্থ গতির্যস্য অলৌকিকর, লৌকিক থেকে অলৌকিকে নিয়ে যায় এই ভাগবত। ব শব্দের অর্থ বরিষ্ঠায় ও সর্বশস্ত্রেষু, সকল শাস্ত্র অপেক্ষা ভাগবত শ্রেষ্ঠ। ত শব্দের অর্থ তরুণী ভবাম্বুধি, এই পৃথিবীর বুকে যত গ্রন্থ এসেছে ভাগবত একমাত্র তরুণী, অর্থাৎ একমাত্র নৌকা, যে ভাগবতে বলেছে কেউ যদি অনন্য চিত্তে একটি শ্লোকের একটি অংশ পড়ে নিজের দেহ যদি এই ভাগবতে তথা গোবিন্দকে যদি কেউ সমর্পণ করতে পারে, আমি তাকে সাধু সাধু বলে গ্রহণ করি। ভাগবত, ভাগবত শব্দের অর্থ আমরা জানতে পারলাম। ভগবান আশ্বাস দিলেন যে তোমরা যদি কেউ আমাকে স্মরণ করো, সে ধার্মিক হোক আর অধার্মিকই হোক, আমি তাকে গ্রহণ করব। কিন্তু শর্ত একটি, মন মনা ভব, আমাকে মন দাও। যে আমাকে মন দেবে আমি তাকে গ্রহণ করব, শর্ত দিয়েছে ভগবান। তুমি যদি আমায় মন না দাও, আমি তোমাকে গ্রহণ করব কি করে? যেমন ভক্ত আছে বলেই ভগবান আছেন। ভক্ত যদি ভগবানকে স্মরণ না করে, ভগবানের কোনো মূল্য আছে? অর্থাৎ ভগবানের ভক্তের প্রয়োজন আছে। তদ্রূপ ভক্তের কেন ভগবানের প্রয়োজন? কারণ ভগবানকে যতদিন জীব না পাবে, ততদিন এই নববৃন্দাবনের যে পরম শান্তি, সেই শান্তি সে পাবে না। এটি নিয়ম। দেখবেন একটি বাড়িতে যদি একটি ছোট্ট শিশু থাকে, সেই শিশুকে যদি আপনি প্রথমেই হাই স্কুলে ভর্তি করে দেন, সেই শিশু কি পারবে না পড়ালেখা করতে। একটি ধারা আছে, সেই ধারায় যেতে হবে।
তদ্রূপ ভজনের একটি ধারা আছে, সেই ধারা ধরে ধরে যদি কেউ যায় তবে তার ভিতরে ভজন আসে, তবে তার ভিতরে ভক্তি আসে, তবে তার ভিতরে গোবিন্দকে পাওয়ার আকাঙ্ক্ষা আসে। গোবিন্দকে পেতে হলে গোবিন্দর যে অনুকরণ করে, যিনি অনুসরণ করে তথা ভক্ত, সেই ভক্তকে ভালোবাসতে হবে সবার আগে। যদি কেউ সেই ভক্তকে ভালোবাসতে পারে তবে তার সার্থকতা। আর যদি ভক্তকে ভালোবাসতে না পারে, ভগবান হয়তো তাকে গ্রহণ করতেও পারে, নাও পারে। কোনো নিশ্চয়তা দেননি যে আমি গ্রহণ করব, এ কথাও বলেনি, আবার এটাও বলেনি যে আমি গ্রহণ করব না। অর্থাৎ তাকে দোটানার মধ্যে ফেলে রেখেছে, যেন গোবিন্দের নাম সে একটু হলেও, কিঞ্চিত হলেও যেন স্মরণ করে। যেমন এই যে দামোদর মাস চলছে, দামোদর মাসের কর্তব্য কি? আকাশ প্রদীপ দান করা, সন্ধ্যা আরতি করা, বেশি বেশি করে মালা জপ করা, ভজন করা, কীর্তন শোনা, আহারের দিকে একটু হিসাব করে আহার করা। এই যে 1 মাস ব্যাপী যে দামোদর মাস, এই দামোদর মাস, এই যে আমার দাদা গান গাইলেন যে ভববন্ধন খণ্ডন করো, ভববন্ধন, তিনি বন্ধনে আটকিয়েছিলেন। তাই কি এই মাসটা দামোদর মাসে আমরা নিয়ম সেবার মাস হিসেবে পালন করি। তিনি বন্ধনে ছিলেন বলেই তিনি কথা দিলেন জীবকে যে তোমাদের যে ভববন্ধন, সেই বন্ধন থেকে আমি রক্ষা করব যদি এই মাসে কেউ যশোদার মতো আমায় বন্ধন কেউ যদি করতে পারে। কি বললেন? যথা দামোদরং ভক্ত বৎসলং বিধিত জনা তৎসদং তাদিশ মাস স্বল্প পুরাকারক। কেউ যদি স্বল্প পরিমাণ যদি ভক্ত সঙ্গ করে, স্বল্প পরিমাণ যদি হরিভজন করেন, স্বল্প পরিমাণ যদি কেউ ভগবানের আরাধনা করেন, গোবিন্দ তার কাছে, যশোদা মায়ের কাছে যেমন বন্ধন হয়েছিল, সেই ভক্তের কাছে তদ্রূপ বন্ধন হয়ে যায়। দেখুন, ভগবান বিভিন্ন শ্লোকের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন যে তুমি অন্য দিকে যেও না, পথভ্রষ্ট হয়েও না, তুমি আমাকে স্মরণ করো। সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ। তুমি অন্যদিকে পথভ্রষ্ট হয়েও না, তুমি আমাকে স্মরণ করো। আমাকে স্মরণ করলে তুমি কি পাবে জানো? আমাকে স্মরণ করলে আমি বিনিময়ে তোমার কাছ থেকে সব কিছু কেড়ে নেব। কেন কেড়ে নেব জানো? কারণ এই জাগতিক জগতের বৈভব তোমাকে ক্ষণস্থায়ী সুখ দেবে, আর আমি কৃষ্ণ যদি তোমাকে পারমার্থিক জগতের সুখ দেই, কখনো তোমায় কাঁদতে হবে না। তুমি হে কৃষ্ণ দয়া করো বলে সারা জীবন নয়ন জলে ভাসতে থাকবে। দেখুন কত অপূর্ব ভগবানের নীলা মাধুরী, কত এই যে আমরা আলিঙ্গন করি, এই যে কত সুন্দর আলিঙ্গন করছি। কেন করছি? আলিঙ্গন করার কারণটা কি? আমার দেহেও গোবিন্দ আছে, আপনার দেহেও গোবিন্দ আছে, কিন্তু কিঞ্চিত পরিমাণে। কিন্তু এই যে আমরা আলিঙ্গন করি তখন কি হয় জানেন? পরশমণির ছোঁয়ায় যেমন লোহা স্বর্ণ হয়, তদ্রূপ যদি প্রকৃত অর্থে কোনো ভক্তের সাথে যদি আলিঙ্গন করা যায়, এই দেহ পরশমণিতে পরিণত হয়। সোনা নয়, শুধু পরশমণিতে পরিণত হয়। কারণ কি জানেন? কারণ ভক্তর গুণ এতটাই যে ভগবানকে টলিয়ে দিতে পারে। পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে ভগবানকে টলিয়ে দিতে পারে, কিন্তু বন্ধন, ভক্তি, রস এমনেরই শক্তি যে ভগবান ভক্তের কাছে বাঁধন হতে বাধ্য।
এর জন্য আপনার পাশে যে থাকবে তাকে কখনো মানুষ বা পাশের বাড়ির কাকি বলে গণ্য করবেন না। আপনার পাশে যদি 2 বছরের একটি বাচ্চা থাকে তাকেও ভগবান মনে করবেন। আপনি বড় বলে তার পায়ে হাত দেবেন না, ভুল। তার চরণ ধুলিও নিতে হবে। কেন আমরা চরণ ধুলি কেন নেই? কারণ মাতৃগর্ভে যখন আমরা সকলে ছিলাম ভগবান 2 চরণ এবং হাতের এই পাশেই বসেছিলেন। এর জন্য আমাদের শরীরে সর্বঙ্গ যদি কালো থাকে, পায়ের পাতা এবং হাতের তালু কিন্তু সবার কি পদ্ম ফুলের মতো। ভগবান কোথায় থাকে? পদ্ম ফুলের মতো যে মনোভাব বা পদ্ম ফুল, ফুটন্ত পদ্ম ফুলে ভগবান থাকে। এর জন্য আমরা কাউকে আশীর্বাদ করলে কি 2 হাতের এই তালু দিয়ে আশীর্বাদ করি। কাউকে যদি চরণধুলি কেউ নেয় তাহলে কি পায়ের পাতার চরণধুলি নেয়। কারণ এই 4টি জায়গায় গোবিন্দের স্পর্শ আছে। ভাগ্যরেখা কোথায় থাকে? এই হাতে থাকে। আমরা বলি কপাল জানে, কিন্তু না, ভাগ্যরেখা হাতে থাকে। এই ভাগ্যরেখা হাতে থাকে এই কারণেই, কারণ গোবিন্দ এখানে বসেছে। এর জন্য গোবিন্দ ভক্তদের বলল, যদি তোমার ভাগ্যে কোনো দোষ থাকে, তোমার যদি কোনো ফাড়া থাকে, তার একটি মাত্র উপায়, তুমি দিবানিশি হাতে তালি দিয়ে ভগবানের নাম স্মরণ করো। দেখুন কত মহিমা ভগবানের। এই যে আমরা সকলে তুলসীর মালা পরি, কেন পরি? আমি এই কথাগুলো কেন বলি জানেন বাবা? এই কথাগুলো আমরা সকলেরই জানা। কলির যুগের স্বভাব এটা, সকলে জ্ঞানী কিন্তু মূল জ্ঞানী খুঁজে পাওয়া যাবে না। সকলে আমরা পড়ুয়া জ্ঞানী কিন্তু কর্তব্যে জ্ঞানী নই। এই যে লালন শাহর মাজারের লালন ফকির কি শিক্ষিত ছিলেন? তার যে গানের ধারা, 8 কুঠুরি 9 দরজা, মধ্যে মধ্যে ঝটকা কাটা, তিনি কি এই কিডনি লিভার এগুলো সম্পর্কে তার ধারণা ছিল? কিন্তু তিনি কিন্তু তার গানের মধ্যে কথাগুলো সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন। সময় গেলে সাধন হবে না। সে অশিক্ষিত হয়ে বুঝলো, আর আমি পড়ুয়া হয়ে বুঝলাম না যে সময় গেলে সাধন হবে না। রবীন্দ্রনাথ ঠাকুর কত দূর পড়েছে, কাজী নজরুল ইসলাম কত দূর পড়েছেন, তারা যতটুকু পড়েছে তার ভিতর থেকে জ্ঞান নিতে পেরেছে। কিন্তু কলির যুগের আমার মতো নরাধম বই পুস্তকের জ্ঞান ভিতরে নেই, কিন্তু বাস্তবে তা পালন করি না। করলেও সংখ্যাটা এতটা সামান্য যে তা ধরার মধ্যে পড়ে না। এই যে তুলসীর মালা, এই তুলসীর মালাটা আমরা কেন পড়ি? ভগবানকে আপন করে পাওয়ার জন্য। এখন যদি আমি প্রশ্ন করি যে রাধারানী তো তুলসীর মালা পরেনি, গোপিকাগণ তো তুলসীর মালা পরেনি, গোপিকাগণ তো একাদশী করেনি, আমি কেন করব? এমন অনেক ঘাটতারা ভক্ত আছে যারা তাদেরকে দেখায় যে তারা করেনি। আমি বা বিল্লমঙ্গলজি বা গোপীনাথজি বা বড় বড় পাঠক এইসব প্রশ্নের সম্মুখীন হই। যেমন আমি একটা এই যে মাদারীপুরের একটি ছোট্ট প্রশ্নের কথা বলে তারপরে তুলসীর মালাটার কথা বলছি। মাদারীপুর দর্শনে আমি ভাগবত পাঠ করতে গেছি, আমাকে একটি চিরকুট আসলো যে একজন নিরামিষভোজী, সে মালা জপ করে না, সে কি গোবিন্দের ভোগ লাগাতে পারবে? দেখুন কি প্রশ্ন! একজন নিরামিষভোজী মালা জপ করে না, তাই বলে সে গোবিন্দের ভোগ লাগাতে পারবে না? এটা কোনো কথা হলো? এটা তো বোঝাই যায় যে সে তেমনি নিরামিষভোজী, সে মালা জপ না করুক, সে যে ভেতরে ভেতরে গোবিন্দকে ডাকে না, সেটা তো নাও হতে পারে। সেটা তো গোবিন্দ আর সে জানে, আমি তো জানি না। তাহলে এমনও প্রশ্ন মানুষ করে। আবার এমনও প্রশ্ন এসেছে যে যে মন্দিরে গোবিন্দ থাকে সেই মন্দিরে অন্য কোনো বিগ্রহের ছবি রাখা যায় কি না। তাহলে দেখুন আমাদের ধর্মটা কোথায় আছে। এই তুলসীর মালাটা কেন পড়তে হবে? আমি সাধারণত প্রসাদের সাথে তুলনা দেই। এখানে জল আর প্রসাদ দেয়নি, এটা আমি বলতে চেয়েছিলাম। এখানে সামনে তাহলে তো আমি তুলসীর পাতা দিই না, আমার তো অন্যায় হয়ে গেছে। দেওয়া আছে, যাই হোক। এই যে প্রসাদ, এই প্রসাদে কখন প্রসাদে পরিণত হয়? এখানে কি কি ফল কাটা আছে আমি তো দেখতে পাচ্ছি না।
যে ফলগুলো আছে সেই ফলের কি এক একটা নাম আছে, তাই না? যখন আমরা ফলগুলো কাটি বলি আপেল কাটছি, কমলা কাটছি, কিন্তু যখন সেই ফলের উপরে তুলসীর পাতা দেই তখন কি বলি আপেল কমলা? তখন একবারে বলি প্রসাদ। তদ্রূপ এই দেহটা মানব দেহ, তাই না? কিন্তু যখন আমি তুলসীর মালা ধারণ করি, আমি আমিষ ভোজেই হই আর নিরামিষ ভোজেই হই, ভগবান বলে যে যে একবার আমার নাম নেয় তুমি তাকে অভক্ত বলতে পারো না। কে অধিকার দিয়েছে তোমায় তাকে অভক্ত বলার? আমি বলেছি সে ভক্ত। বলো, কেউ যদি একবার এই তুলসীর মালা জ্ঞানে হোক অজ্ঞানে হোক যদি পড়ে, আমি তার এই দেহকে প্রসাদে পরিণত করে দেই। ঠান্ডা লেগেছে বাবা, আপনারা একটু আমাকে আশীর্বাদ করবেন, আমার কণ্ঠটা যেন না ধরে যায়। এই যে দেহটা প্রসাদে পরিণত হয়ে গেল, প্রসাদের গুণ কি? প্রসাদ যদি কেউ সত্যিকার অর্থে প্রসাদ বলে সেবন করতে পারে তাহলে তার মহা দুরাগ্য ব্যাধিও সেরে যায়। কিন্তু আমার মতো অধম প্রসাদ বলে গ্রহণ করি না, ওই ফল আম কাঁঠাল এগুলো ভেবেই গ্রহণ করি। এর জন্য আমার ভিতরের মায়া কাটে না, আমার ভিতরে জড়তা কাটে না, আমার ভিতরে ভক্তি আসে না। ওই চারতলার ভেতরে থাকো আর দামি দামি পোশাক পরো, যাই পরো, মৃত্যুকালে যেমন আসার সময় শূন্য হাতে এসেছিলে যাওয়ার সময়ও শূন্য হাতে যাবে, কিন্তু একেবারে যে শূন্য হাতে যাবে তাও নয়। আসার সময় কিছু নিয়ে এসেছিলাম, সেটা হচ্ছে কর্মফল। যাওয়ার সময়ও কর্মফল নিয়ে যাব, যা পারমার্থিক জগতের। আর এই পার্থিব জগতের কিছু তো আর আমি নিয়ে যেতে পারবো না। তাহলে দেখুন, কিসের এত বৈভব, কিসের এত অহংকার, কিসের পদমর্যাদার এত অহংকার? আমি ডাক্তার, আমি ব্যারিস্টার, আমি চাকরিজীবী, কিসের এত অহংকার? মরে গেল তো সেই শেষ নামটা হয় মৃতদেহ। তাহলে কিসের এত অহংকার, কিসের এত গৌরব, কিসের এত মোহ, কিসের এত মায়া? এই গৌরব দিয়ে একটি উপাখ্যান আমার মনে পড়ে গেল। এক ভক্ত তার স্ত্রীকে নিয়ে এক গ্রামে বসবাস করতেন। দুজনে প্রাপ্তবয়স্ক। স্ত্রী বললেন যে আমার বৃন্দাবনে যাওয়ার খুব শখ, আমায় কি তুমি বৃন্দাবনে নিয়ে যাবে? কবে এই দেহের আয়ু বেলা ডুবে যায় বলা তো যায় না। দেখুন, বৈরাগ্যের যদি উদয় হয় স্বামী স্ত্রীর মধ্যে একজন, জেনে নেবেন স্বামী স্ত্রী দুজনের একদিন না একদিন একই সাথে বৈরাগ্য লাভ হবে। স্ত্রী বললেন যে কখন আয়ুবেলা ডুবে যায় বলা তো যায় না, আমায় একটু বৃন্দাবন দর্শন করতে নিয়ে যাবে? স্বামী প্রথমে বললেন বৃন্দাবন অনেক দূর, বৃন্দাবনে যাওয়ার প্রয়োজন নেই। কিন্তু স্ত্রী বলল আমি তো সারা জীবন তোমার কাছে কিছু চাইনি, তুমি আমার এই কথাটি রাখো, আমি একটু বৃন্দাবন পরিক্রমা করতে চাই, বৃন্দাবনে কি আছে আমি একটু দেখতে চাই। স্বামী ফেলতে পারলেন না কথা। দুজন হেঁটে, তখনকার যুগে তার গাড়ি ঘোড়া ছিল না, হেঁটে যেতে হতো। হেঁটে যেত, হেঁটে যেতে যেতে কখন সকাল থেকে সন্ধ্যা, কখন রাত, এমন করে দিন পার হচ্ছে। যত বৃন্দাবনের দিকে এগিয়ে যাচ্ছে, বৃন্দাবনের যে বাতাস, সেই বাতাস বায়ুর প্রবাহে তো বাইরেও যায়, বৃন্দাবনের বাইরেও তো যায়, তাই না? যত কাছে যায় ওই স্ত্রী বলে কেন যেন বৃন্দাবন আমায় কাছে টানছে, মনে হচ্ছে যে বৃন্দাবন যেন আমাকে নিজের সাথে নিয়ে যাবে, নিজের সাথে নিয়ে যাবে। এই যে কথা, এই কথাটা মনে রাখবেন, এই কথার উত্তরটা শেষে আছে যে বৃন্দাবন বোধহয় আমায় নিয়ে যাবে। তখন সেই স্ত্রী আর স্বামী যখন বৃন্দাবনে প্রবেশ করলেন,
বৃন্দাবনে প্রবেশ করার সাথে সাথে স্ত্রীটি কি বললেন, হা রাধে বলে গড়াগড়ি দিলেন। স্বামী বলছে যে আমার বধূ বোধহয় পাগল হয়ে গেল, আমার স্ত্রী বোধহয় পাগল হয়ে গেল, বৃন্দাবনে এসে কেউ এভাবে গড়াগড়ি দেয়? ধর্ম জানে না তো, সে তো এ কথাই বলবে যে এভাবে গড়াগড়ি দেয়। যখনই স্ত্রী গড়াগড়ি দিচ্ছে আর বলছে হা রাধে আমায় দয়া করো, স্বামী শুধু তাকে তুলতে গিয়েছে, বলছে তোমার কি হয়েছে? যখনই স্ত্রীকে স্পর্শ করেছে যেন বিদ্যুতের ছটার মতো তার শরীর কেঁপে উঠেছে। তখন স্বামী বললেন যে কত তো স্পর্শ করেছি আমার গৃহবধূকে, এমন তো কখনো মনে হয়নি, আজ কেন এমন লাগছে? আজ কেন এমন লাগছে? আজ কেন এমন লাগছে? সামনে বসে ঘুমালে হবে? আজ কেন এমন লাগছে? আমার স্ত্রীকে তো কখনো এমন লাগেনি। যখনই বিদ্যুতের ঝটা, ধ্যান দিন, যখনই বিদ্যুতের ঝটা লেগেছে গায়ে, স্বামী তখন স্ত্রীকে জড়িয়ে ধরেছে। গায়ে তো রাধা পদরেণু, বৈষ্ণবের পদরেণু লেগে রয়েছে। যখনই স্বামী তাকে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে স্ত্রী যেন তার গুরুদেবের মতো, গুরুদেব যেমন কানে কানে মন্ত্র দেয়, স্ত্রীও ভাবাবেগ হয়ে আস্তে আস্তে বলছে হা রাধে, হা রাধে। এই শব্দটা স্বামীর কানে গিয়েছে। কোনো শুদ্ধ গুরুদেব বা কোনো ভক্ত যদি একবার কানের কাছে এসে কৃষ্ণ শব্দটা বলে, তার দেহ কৃষ্ণ আকর্ষণ করে, তার মনটা কৃষ্ণ আকর্ষণ করে নিয়ে যায়। যখন হা রাধে বলেছে, স্বামী যেন বলছে যে কি হলো আমার, কি হলো আমার ভিতরে, যেন কেমন যেন কাজ করছে, মনে হচ্ছে আমার দেহটা অস্বস্তি হচ্ছে, কি হচ্ছে আমার আমি বুঝতে পারছি না। স্ত্রীকে তুলে যখন ধরলেন, স্ত্রীর যতটা প্রেম ছিল তার দ্বিগুণ প্রেম তার স্বামীর হয়ে গেল। কেন হলো? এটি হলো ভক্ত সঙ্গ। ভক্ত সঙ্গ করলে, যদি শুদ্ধ ভক্ত সঙ্গ করা যায়, তার অঙ্গ স্পর্শ যদি লাগে, ওই বিদ্যুতের ঝটা আপনারও লাগতে পারে, আমারও লাগতে পারে। এর জন্যই নিচে বসা, এর জন্যই ভক্তের আসনে বসা। যখন স্বামী তার স্ত্রীকে নিয়ে বৃন্দাবনে প্রবেশ করে বিভিন্ন মন্দির দর্শন করছেন, দর্শন করতে করতে তিনি সেই যাবটে গ্রামে, যেখানে গোপাল তার ধেনু সকল বাছাই করতেন, সেই জায়গা যেয়ে দাঁড়িয়েছে। যখনই সেই জায়গা যেয়ে দাঁড়িয়েছে, স্ত্রী তার স্বামীকে বলছে, জানো বোধো, জানো স্বামী, এ জায়গায় গোপাল তার সখাদেরকে নিয়ে বিদায় নিতেন, কে বলতে পারে যে এবার আমারও বিদায় হয়ে যাবে? কে বলতে পারে যে তোমার সাথে আর আমার গৃহে প্রবেশ হলো না? কে বলতে পারে যে এই রাস্তার, এই পথযাত্রায় আমার শেষ যাত্রা, আর যদি তোমার সাথে আমার দেখা না হয়? স্বামী বলছে, চুপ করো, এমন কথা বলো না। এই শেষ বয়সে তুমি আমায় রাধা প্রেমের ভক্তি দান করে যদি তুমি আমায় ছেড়ে চলে যাও, আমার ভজন হবে কেমন করে? কত সুন্দর কথা যে তুমি আমায় ভক্তি দান করে যদি এই বয়সে আমায় ছেড়ে চলে যাও, আমি কাকে নিয়ে যুগল ভজন করব? কত সুন্দর কথা, যে যুগল হয়ে যুগল ভজে, কৃষ্ণ তারে নাহি তেজে। একা ভজনের থেকে যুগল হয়ে, স্বামী স্ত্রী যুগল হয়ে যদি কেউ রাধা কৃষ্ণের যুগল ভজনা করে, এর থেকে শ্রেষ্ঠ ভজন আর হয় না। যখন রাধা রানীর এই কৃপায় যখন তার স্বামী কেঁদে উঠলেন, এ তো ভগবানের ইশারা যে তুমি কাঁদো, তুমি যদি কাঁদো আমার ভক্ত কাঁদবে।
যখনই স্বামী বলেছে চুপ করো, এ কথা বলো না, বলে জানো স্বামী, এই পৃথিবীতে স্রোত যেমন থামে না কারোর জন্য, মৃত্যু কারোর জন্য থামে না বাবা। যতই আপন আপন করো, যতই মা বাবা ভাই বন্ধু সন্তান যতই বাঁধনে বেঁধে রাখো, মৃত্যুর দেবতা যদি আসে তাকে আর ফেরত পাঠানো যায় না বাবা। যখন স্ত্রী বলল জানো স্বামী, এই জায়গায় ওই এক সখা গোপালকে ধরে বলেছিল, রে সখা, যদি কাল উঠে তোর সাথে আর গোচারণে যেতে না পারি, যদি আজ রাতে আমার শেষ রাত হয়ে যায়, কাল যদি তোর সাথে আর গোচারণে যেতে না পারি রে সখা, তুই আসবি না আমায় দেখতে। তখন গোপাল বলেছিল জানো স্বামী, যে ধুর কাঁদছিস কেন, কালকেই তো আবার যাব, এমন অলক্ষণে কথা বলতে হয় না। জানো স্বামী, কি অপূর্ব নীলা, সখাকে জড়িয়ে ধরে গোপাল কাঁদছে আর বলছে, আরে ভক্ত, যদি মৃত্যুর দেবতা তোকে এসে নিয়ে যায় আমি আটকাতে পারবো না, কিন্তু তুই যতটা কষ্ট পাবি তার চেয়ে দ্বিগুণ কষ্ট আমি পাবো। সখা বলছে যে হ্যাঁ রে সখা, আমায় একটি কথা দিবি। গোপাল তখন তাকে কথা দিয়েছিল স্বামী, জানো কি কথা বলেছিল, যে এহ জগতে কেউ যদি আমার মতো তোকে ভাই বলে ডাকে, তুমি কথা দাও তুমি সারা জীবনে তার ভাইয়ের দায়িত্ব পালন করবে। কত অপূর্ব নীলা মাধুরী। যখনই বলেছে আর এ কথা বলে স্ত্রী কাঁদছে, জর্জরিত হয়ে গেছে। স্বামী বলছে যে বৃন্দাবনে যদি না আসতাম এমন নীলা সোনার ভাগ্য হতো না। আগে স্ত্রী ধুলাই গড়া করে দিয়েছিল, এবার স্বামী ধুলাই গড়া করে দিয়ে কি বলছে জানে, যে হে প্রাণবন্ধু, আমি তোমায় চাই না, এমন ভজনযোগ্য স্ত্রী আমায় প্রতি জন্মে জন্মে দিও, যেন এমন ভজনযোগ্য স্ত্রী পেয়ে যেন তোমায় ডাকতে পারি, তোমায় যেন ভজন করতে পারি গোবিন্দ। কত অপূর্ব নীলা মাধুরী। এ কথা বলে যখন যাবর থেকে চলে গেলেন, এবার কোন রাস্তায় গেলেন জানেন, যেখান থেকে অক্রূর এসে গোবিন্দকে নিয়ে গিয়েছিল, রাধারানী শুয়ে পড়েছিল, সেই রাস্তায় নিয়ে যেয়ে বলছে স্বামী জানো, এই রাস্তা দিয়ে অক্রূর নিয়ে গিয়েছিল আমার প্রাণ গোবিন্দ কৃষ্ণকে। তখন রাধারানী বলেছিল, তোমার নামটা অক্রূর বটে, কিন্তু স্বভাবটা তোমার ক্রূর, অর্থাৎ খারাপ স্বভাব। তুমি জানো না, যাকে এক পলক না দেখলে মনে হয় কত জন্ম জন্মান্তর দেখিনি, তাকে তুমি বৃন্দাবন থেকে আমার কাছ থেকে কেড়ে নেবে। তোমার কি মনের ভেতরে একটু দয়া মায়া নেই? জানো গোবিন্দ, অক্রূর যেমন কৃষ্ণকে নিয়ে গেছে, তদ্রূপ যমরাজ এসে দেহে থেকে জীবাত্মাকে একদিন নিয়ে যাবে। সেদিন আর রাধারানী যেমন অক্রূরের রথের চাকার নিচে শুয়ে কৃষ্ণকে ঠেকাতে পারেনি, তদ্রূপ কোনো ভক্তও যদি গোবিন্দকে বলে যে আমায় আমার পিতাকে ফেরত দিতে হবে, গৌর হরি পারেনি তার পিতাকে ফেরত আনতে, হবে না। মৃত্যু যদি একবার কারোর আসে, সেই মৃত্যু আর ফেরানো যায় না। অক্রূর রাধারানীকে সরতে বলে, তখন কৃষ্ণ একটি কথা বলেছিল, সখী আমি আজ যাব, কাল চলে আসব। সেই আজ পর্যন্ত হয়নি, আর আসেনি গোবিন্দ, আর বৃন্দাবন থেকে চলে যাওয়ার পরে আর আসেনি।
কথা দিয়েছিল যে আমি আজ যাব, কাল চলে আসব। সেই কালটা আজ পর্যন্ত হয়নি, কোনো দিন হবে না। এই দেহটাও ঠিক তেমন। এই দেহের যদি একবার মৃত্যু হয়ে যায়, কেউ যদি শ্মশানে চলে যায়, তার আর কোনো দিন আসার সুযোগ নেই বাবা। ওই দেহের যখন একবার আগুন জ্বলে যায়, সেই আগুন আর কোনোদিন নেভে না। হে গোবিন্দ, তুমি আমায় বেঁচে থাকতে এমন আগুন দাও। কোন আগুন জানো? ওই কৃষ্ণ প্রেমে যেন প্রতিনিয়ত আমি জ্বলতে পারি, যেন হা কৃষ্ণ দয়া করো বলে যেন আমি সারা জীবন কাঁদতে পারি। গোবিন্দের কত অপূর্ব লীলা। গোবিন্দ রাধা রানীকে কথা দিয়েছিলেন, কিন্তু সেটি ছিল কথার কথা। তিনি রাধা রানীর অন্তরে ঠিকই ছিলেন, কিন্তু বাহ্যিকভাবে কোনোদিন আর বৃন্দাবনে আসেনি। তদ্রূপ ওই স্ত্রী যখন স্বামীকে এমন কথা বলছে, স্বামী যেন বুঝতে পারলেন যে তার স্ত্রী মৃত্যু বোধহয় খুবই নিকটে। সে হয়তো ভজন যোগ্য দেহ পেয়েছে, তো সে হয়তো বুঝতে পেরেছে যে তার হয়তো এই জীবনটা চলে যাবে। এর জন্যই হয়তো সে জোর করে আমাকে এখানে এনে এই নীলাগুলো দর্শন করাচ্ছে। দর্শন করাতে করাতে যখন গোবিন্দের নীলা শেষ পর্যায়ের যে নীলা, যে তীর বিদ্ধ হয়ে গোবিন্দ তার নীলা সংবরণ করলেন, এ কথা বলতে বলতে তার স্ত্রী তার দেহে থেকে প্রাণটা বের হয়ে গেল। যখন প্রাণটা বের হয়ে গেল, তার স্বামী হা সখা বলে কেঁদেছে। কেন জানেন? কারণ তিনি শুনেছিল সখাকে যদি কেউ ডাকে তাহলে সে ভাইয়ের মতো তাকে সহযোগিতা করে। কারণ তার স্ত্রী যে মৃত্যুবরণ করেছে, তার তো একটি শেষ করতে হবে। বৃন্দাবনে তো তার কেউ পরিচিত নেই, কিন্তু স্ত্রীর কথা তার মনে আছে। কেউ যদি গোপালকে ভাইয়ের মতো ভালোবাসতে জানে, সে তার দায়িত্ব গ্রহণ করে। এটাই হচ্ছে ভজন। এই ভজন তো আমার ভিতরে নাই। আমি তো বলতে পারি না, গোবিন্দ তুমি আমার সকল কিছু, আমার যা কিছু হয়ে যাক, তুমি আমার প্রাণবন্ধু, তুমি আমার বান্ধব, তুমি আমায় রক্ষা করো। এই কথা তো আমার ভিতরে আসে না বাবা। কখনো গোবিন্দ বলে কাঁদতে পারলাম না। শাস্ত্রে বললেন, যদি গোবিন্দ বলে যদি চোখে জল না আসে, বুঝবে সেই দেহে কোটি কোটি অপরাধ রয়েছে। আমি সেই কোটি কোটি অপরাধের মধ্যে একজন। গোবিন্দ বলে চোখে জল আসতে পারে না, আসতে চাইলেও তা শুকিয়ে যায় মায়ার কারণে। আসতে যদি চাইও তা শুকিয়ে যায় মায়ার কারণে। কতটা অধম, কতটা পাপাচারী, কতটা ব্যভিচারী এই দেহটা। ভয় নেই ভিতরে যে ভগবান আমার ভিতরে আছে, কিভাবে এই খারাপ কাজটা করি। এই ভয়টাই তো জীবাত্মার ভিতরে নেই। আমার মধ্যে তো এই ভয়টা নেই মা। যখন তার স্ত্রী দেহ ত্যাগ করলেন, সেই স্ত্রীকে নিয়ে যখন শ্মশান ঘাটে গেলেন, সেই স্বামী স্ত্রীর কোনো সন্তান ছিল না। যখন শ্মশান ঘাটে যে, শ্মশানে কারা থাকে? চণ্ডালরা থাকে। শ্মশানে গিয়ে যখন শ্মশানে দাহ করবে বলে সকল কিছু বিধান করেছে, তিনি চিন্তা করলেন যে এই চণ্ডালই হয়তো আমার কাছে গোবিন্দ। এই চণ্ডাল যদি আমায়, আমার স্ত্রীকে পুরানোতে সহযোগিতা না করত, তাহলে আমার গতি কি হতো? একজন চণ্ডালকে সে কৃষ্ণের সাথে তুলনা করছে। চিন্তা করুন, কতটা ভক্তি থাকলে সে নিচু জাতের একজনকে যে শ্মশানে থাকে তাকে গোপালের সাথে তুলনা করতে পারে।
ইহ জগতেও তদ্রূপ গোবিন্দ নিজে এসে কোনো কর্ম করে না, কোনো মাধ্যম দিয়ে কর্ম করে। জানবে সেই তোমার কাছে ভগবান। কারণ ভগবান আবির্ভূত যদি হয় তোমার সামনে, আমার সামনে যদি আবির্ভূত হয়, আমি তো তাকে দেখতে পাবো না, আমি তাকে চিনতে পারবো না, কারণ সে তেমন নয়নে তো আমার হয়নি। তাকে যে আমি দেখবো দিব্য নয়নে তো আমার হয়নি। সে যদি আমার সামনে বসে থাকে আপনাদের মাঝে, আমি তো তাকে চিনতে পারবো না। কিন্তু একজন ভক্ত তাকে চিনতে পারবে। কোটি কোটি ভক্তের মাঝখান থেকে ভগবানকে সে বেছে আনতে পারবে যদি তার ভিতরে শুদ্ধ জ্ঞান বৈরাগ্য থাকে। যখন এভাবে কান্নাকাটি করছে, যখন স্ত্রীর দেহটা ছায়ে পরিণত হচ্ছে, আর চিন্তা করছে কি জানো বাবা, এমন একদিন আমারও হবে। এ কথাটা যেন জগৎজীবের জন্য যে এমন দিন আমারও হবে, সেটি আমি হিন্দু ধর্মের হই বা যে কোনো ধর্মেরই হই না কেন, মৃত্যু সবার জন্য আসবে, তাই না? তো মৃত্যুর পূর্ব প্রস্তুতি যদি আমি না রাখি, সৃষ্টিকর্তা কি আমায় গ্রহণ করবে? মৃত্যুর পূর্ব প্রস্তুতি হচ্ছে কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম, এই কৃষ্ণ নামটা যে সর্বদা মুখে স্মরণে রাখতে পারে, মুখে বলতে পারে, স্মরণে রাখতে পারে, গোবিন্দ তাকে কৃপা করবেই করবে। তার জন্য যমদূত নয়, বিষ্ণুদূত এসে তাকে নিয়ে যাবে। বলো, নামাভাসে কৃষ্ণ নাম। কৃষ্ণকে, নারায়ণকে লাভ করলেন কে? শুধু সন্তানের নাম গোবিন্দের নামের সাথে, নারায়ণের নামের সাথে রেখেছিল দেখে কি অজামিল নামের জোরে চলে গিয়েছিলেন। ভগবান এমন একটি বিষয়বস্তু, এতটা রস তার ভিতরে, সেই রসকে যদি কেউ পাক মারে, অর্থাৎ যত রসকে আমি পাক দেব তত রসের কি একটি আকার ধারণ হবে, তাই না? এই আকারটা যদি রসের মাঝখানে দিয়ে দিই তাহলে হয় কি? রাস। এই রাস, এই নব বৃন্দাবনের রাস যদি কেউ এই বৃন্দাবন, এই দেহ বৃন্দাবনের মধ্যে যদি কেউ ঘটাতে পারে, তার ভিতরে যুগল নৃত্য, যুগল ভজন সর্বদা তার দেহের ভিতর হবে। ওই বৃন্দাবন যে কি পাবো আমি, ভগবান লীলা করেছে সেই জায়গাগুলো দেখতে পারবো। আর এই বৃন্দাবনকে যদি আমি ভজন করি, এই দেহ বৃন্দাবনকে যদি আমি ভজন করি, চোখ মুদিত হওয়া মাত্রই আমি সেই রাধা কৃষ্ণের অপূর্ব অপ্রাকৃত লীলা দর্শন করতে পারবো। তাহলে দেখুন ভক্তের কি অপূর্ব মহিমা। একজন ভক্ত অধার্মিককেও ধার্মিক বানাতে পারে যদি সে যোগ্য ভক্ত হয়। স্ত্রী যদি তাকে বৃন্দাবনে না নিয়ে যেতেন, তার কিন্তু ভজন হতো না। স্ত্রী হয়তো এতটাই যোগ্য দেহ ধারণ করেছিলেন যে তিনি মৃত্যুর আভাস পেয়েছিলেন, এর জন্যই তিনি কি বৃন্দাবনে গিয়েছিলেন স্বামীকে নিয়ে, যাতে স্বামীর ভিতরে মৃত্যুর আগে যেন স্বামীর ভিতরে কৃষ্ণই যে তার পরম বান্ধব, এই জ্ঞানটা যেন স্বামীর ভিতরে ঢোকানো যায়। এবার প্রশ্ন আসতে পারে যে আমার তো যোগ্য স্বামী নেই বা যোগ্য স্ত্রী নেই, আমার কি হবে? আমরা যদি এই প্রশ্ন করি যে আমার আশেপাশে তো আমি শুদ্ধ ভক্ত পাচ্ছি না, বা আমার যে সঙ্গী সেও তো শুদ্ধ ভক্ত নয়, তা আমাদের জন্য কি হবে? আমার মতো অধমের জন্য কি হবে? ভগবান বললেন তাতে কোনো ক্ষতি নাই, সদা সর্বদা কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম শ্রবণ করো, নিত্যং শরণং শৃণু, নিত্য স্মরণ করো, ভাগবত স্মরণ করো, গীতা স্মরণ করো। গীতা স্মরণ করলে কি হবে জানো? এই গীতা ভাগবত একবার যদি স্মরণ করতে পারো, যদি আত্মস্থ করতে পারো, জ্ঞান ইন্দ্রিয়ের দ্বারা যদি স্মরণ করতে পারো, যদি হৃদয়ের মাঝে ধারণ করতে পারো,
গোবিন্দ এ জন্মে না হোক পর জন্মে কৃপা করবেই করবে। শ্রবণম মঙ্গলম শ্রীমদম ততম ভক্তি কীর্ণন্তে ভুরিদা জনা। শুনিলেই মঙ্গল আজও বুঝিবে না যে হো, শুনিতে শুনিতে সে হো অদ্ভুত চৈতন্য চরিত। বুঝিবে রসের রীতি হইবে পরম প্রীতি, বুঝিলেই হইবে শুনিলেই হইবে বড় হিত। হিত অর্থাৎ মঙ্গল। কেউ বুঝে না বুঝে যেভাবেই হোক যদি শ্রবণ করে তার হিত অর্থাৎ মঙ্গল হবেই হবে, তার মঙ্গল হবে, এটাই কি স্বাভাবিক। কারণ তাছাড়া তো গোবিন্দের নাম নষ্ট হয়ে যাবে না। গোবিন্দ যে পতিত পাবন, তিনি যে জগতের পতি, এই নামটা তাকে যদি ধরে রাখতে হয় তাহলে তো ভক্তকে অবশ্যই রক্ষা করতে হবে।